আজ আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এটা হচ্ছে আমাদের থিওরি পার্টটা পুরোটাই পড়বো, তারপর কোষে দেখি 23.1টা করব। এখন তোমাদের এক্সাম হবে হচ্ছে 23.2, ঠিক আছে? তাও আমরা ফার্স্ট থেকেই করব, কারণ 23.1টা আমাদের করতে হবে। কিছুই নেই, এটা হচ্ছে ত্রিকোণমিতিকের বেসিক জিনিস আছে, একটু দেখে নাও, তারপর দেখে এটা সলভ করে নাও। বেশিক্ষণ সময় লাগবে না, যদি সময় লেগেও থাকে এটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে এই চ্যাপ্টারটা। ফার্স্ট তোমাকে এটা করতেই হবে, ঠিক আছে? নাহলে আমিও তোমাদের 23.2টা ডাইরেক্ট করে দিতে পারতাম, কিন্তু 23.1টা ফার্স্ট যে চ্যাপ্টার নাম্বার 23 থেকেই আমি শুরু করছি, ঠিক আছে? যে ত্রিকোণমিতিক জিনিসটা কি, সাইন কি, কস কি, ট্যান কি, কট কি, এসব পুরোটাই আজকে আমরা জেনে নেবো এতে। ওকে, আমি ভেবেইছিলাম যে এই চ্যাপ্টারটা আমরা ভালোভাবে করব, কিন্তু তোমাদের এক্সামের কারণে তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা দেখো, ফার্স্ট হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা, যে কোনো এই একটা অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? এটা 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি কত হয়? অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি কত হয়? 180। এটা যদি 90 হয়ে যায়, তার মানে এইটা আর এটার সমষ্টি কত হবে? 90। কথাটা বোঝা গেল? 180 ডিগ্রি তিনটে কোণের সমষ্টি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটোর সমষ্টি 90। তার মানে এটা যদি থিটা হয়, এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। ফার্স্ট এটা জিনিস বোঝা গেল। তাহলে একটা সমকোণী ত্রিভুজের এ বি সি নাম্বার, এটা 90 ডিগ্রি। আচ্ছা, কোনটা বাহু, মানে কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি? দেখো, এটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির অপোজিট বাহু, 90 ডিগ্রির অপোজিট বাহু সবসময় কি হয়? অতিভুজ হয়। মানে কি হয়? হাইপোটেনিয়াস। ইংলিশটা মনে রাখবে, হাইপো মনে রাখো, হাইপোটেনিয়াস যদি মনে রাখতে না পারো, বাস ইংলিশটা মনে রাখতে হবে। অতিভুজ সমান কি? হাইপো, মানে এইচ, ঠিক আছে? এবার কি নিচে কি? ভূমি। ভূমি, ভূমির ইংলিশ কি? বেস। আর এটা কি? এটা হচ্ছে লম্ব। লম্বকে কি বলে? বলো ইংলিশ? পারপেন্ডিকুলার বলে। তাহলে লম্ব পারপেন্ডিকুলার, ভূমি বেস। তাহলে কি বললাম? 90 ডিগ্রির অপোজিটকে কি বলে? অতিভুজ বলে, ঠিক আছে? আর এই সিকোণের অপোজিটকে লম্ব, অ্যাঙ্গেল এর অপোজিটকে ভূমি বেস। এটা বোঝা গেল? তাহলে অতিভুজ খুঁজে বার করতে আর অসুবিধা হবে না, ঠিক আছে? এবার আমরা কি পড়ব? যে এখান থেকে সাইন কি, কস কি, এসব পড়ে নেব, ঠিক আছে? এই ধরো এই দুটো বাহু নেব, এই দুটো নেব,
দেখো একটা জিনিস দেখো, একবার এই বাহুটা একবার হলো, এই বাহুটা দুবার হলো, এই বাহুটার সাথে এই বাহুটার সাথে এই বাহুটা চারবার হলো, আবার এই বাহুটার সাথে এই বাহুটা, টোটাল 6টা রেশিও হয়, মানে ত্রিকোণমিতির 6টা কি হয়, অনুপাত হয়, দুটি দুটি করে বাহু নিয়ে, সেই জিনিসটাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আরো ভালো করে বুঝতে পারবে। এবার আমরা কি পড়বো, সাইন কস ট্যান কট এসব কি জিনিস সেটা পড়ে নেব। আমি যেমন ভাবে বলছি প্রথম থেকে সেভাবেই তোমরা করবে, তাহলে অসুবিধা হবে না। আমি একটা এইটি তোমাদের মুখস্থ রাখতে হবে, পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে সোনা চাঁদি তোলে, ঠিক আছে, তাহলে কখনো ভুলবে না, দেখে নাও। এবার আমরা সাইন থিটা বলব। সাইন থিটা সমান কি হয়, সাইন থিটা সমান, আর ইংলিশটা মনে রাখতে হবে, আমি বারবার বলছি, ঠিক আছে। সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। লম্বর ইংলিশ কি, পারপেন্ডিকুলার, পি, অতিভুজের কি হয়, হাইপো, মানে কি হয়, পি বাই এইচ। এভাবে মনে রাখতে হবে, বাংলা মনে রাখো, ইংলিশটা মাস্ট মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি কত সুবিধা। দেখো কস থিটা কি হয়, ভূমি বাই অতিভুজ। ভূমিকে কি বলে, বেস, বি, অতিভুজ কি, এইচ, হাইপোটেনিস। তাহলে সাইন কস ট্যান, ট্যান কি হয়, ট্যান থিটা, লম্ব বাই ভূমি। লম্ব কি হয় ইংলিশে, পারপেন্ডিকুলার, ভূমি বি। এই ইংলিশটা মনে রাখবে। সাইন ট্যান কোসেক, কোসেক থিটা কি হয়, কোসেক থিটা, দেখো এই তিনটা মনে রাখলেই হবে, আমি শর্ট ফর্মও বলে যাব। কোসেক থিটা এই তিনটা মনে রাখলেই হবে। কোসেক থিটা কি হবে, সাইন থিটার উল্টো হবে, মানে কি, অতিভুজ। সাইন থিটা কি ছিল, লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা কি হবে, অতিভুজ বাই লম্ব, মানে ইংলিশে কি হবে, এইচ বাই পি। সেক থিটা কস থিটার উল্টো হবে, ভূমি বাই অতিভুজ ছিল, এখানে কি হবে, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। অতিভুজ বাই ভূমি কি হবে, এইচ বাই বি। কট থিটা, কট থিটা কি হবে, ট্যান থিটার উল্টা, লম্ব বাই ভূমি ছিল, এখানে কি হবে, ভূমি বাই লম্ব, কি হবে, বি বাই পি। এইটি একদম সবসময় মুখস্থ রাখতে হবে। তাহলে মুখস্থ আমি রাখবো কিভাবে, তারও উপায় বলে দিচ্ছি। এই পোয়েমটি, পোয়েমের মতন এটি মনে রাখতে হবে, পোয়েম নয় বাট পোয়েমের মতো এটি মনে রাখতে হবে। পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে সোনা চাঁদি তোলে, দেখ এই এস সবের ফার্স্ট, পি, এইচ, বি, এইচ, সি, টি, বি, পি। দেখো এস, এস মানে সাইন থিটা, এই সোনার এস, দেখো পি বাই এইচ, দেখো সাইন থিটা পি বাই এইচ, পি মানে কি, পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার মানে লম্ব, অতিভুজ। দেখো সি মানে কস থিটা, চাঁদির সি, কস থিটা, তাহলে কি, বি এইচ মানে বি বাই এইচ, কস থিটা বি বাই এইচ, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, টি ট্যান থিটা, প্রসাদের পি, বোলের বি, মানে পি বাই বি, পারপেন্ডিকুলার বাই বেস মানে লম্ব বাই ভূমি। দেখো মিলে গেল।
যদি এভাবে মুখস্থ না রাখতে পারো এভাবে রাখবে। আর এইগুলোর সাইনের উল্টো হবে কোসেক, সেকের উল্টো হবে কসেক, ট্যানের উল্টো কট, সেটাই বলে দেবো এখনই। আগে এইটা ভালো করে একটু দেখে নাও। তাহলে সাইন থিটা, এইটা আমার অতিভুজ, এটা আমার ভূমি, এটা আমার লম্ব। আমি কি বললাম একটু আগে, 6টা রেশিও হয় দুটো দুটো বাহু করে। দেখো লম্ব দুবার উপরে আছে, মানে লম্বর সাথে একবার অতিভুজের একবার ভূমি, ভূমির সাথে একবার অতিভুজ লম্ব, অতিভুজের সাথে ভূমি লম্ব, ঠিক আছে। এভাবেই হচ্ছে 6টা রেশিও বেরোয়, এগুলোকে কি বলে ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। এবার সাইন থিটা কি, কস থিটা কি, ট্যান থিটা, কসেক, সেক, কট আমি বলে দিলাম। কিভাবে মনে রাখবে সেটাও আমি বলে দিলাম, ঠিক আছে। এগুলো তোমরা নোট করবে, বেশ ভালো করে লিখে নেবে, ঠিক আছে। মনে রাখার উপায়টাও শর্টকাট লিখে রাখবে। আমি বারবার বলছি ইংলিশটা মনে রাখবে, তোমাদের এই ম্যাথস করতে সুবিধা হবে। কিছুই নয়, অতিভুজকে হাইপোটেনিয়াস, লম্বকে পারপেন্ডিকুলার, ভূমিকে বেস, HPB, বাস এইটুকুই যদি মনে রাখতে পারো তাহলেও হবে। কেন এসব ক্ষেত্রে দেখো সুবিধা, ইংলিশটা মনে রাখবে, ঠিক আছে। এবার আমরা এই যে বললাম না সাইন বা সাইন সমান 1/কোসেক, এগুলো আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো কোসেক থিটা সমান কি 1/সাইন থিটা, সেম সাইন থিটা সমান কি হবে 1/কোসেক থিটা। মানে কি এরা দুজন পরস্পর অনন্য, বোঝা গেল এক। এবার 2 কি, সেক থিটা সমান কি বললাম 1/কস থিটা, তাহলে কস থিটা সমানও কি হবে 1/সেক থিটা, তাহলে এই দুটো পরস্পর কি অনন্য। এবার কি কট থিটা সমান কি 1/ট্যান থিটা, সেম ট্যান থিটা সমান কি হবে 1/কট থিটা। এই তিনটা বোঝা গেল, এরা কি পরস্পর অনন্য, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার কি ট্যান থিটা, সমান কি হয় সাইন থিটা বাই কস থিটা, এইটি হচ্ছে 4 নম্বর। 5 নম্বর কি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। এখানে এই 5টি জিনিস মনে রাখতে হবে। এবার যদি জানতে চাও যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা আসলো কিভাবে, আমি একটু দেখাতে পারি, দেখে নাও তাহলে। এটা হচ্ছে নাম নিয়ে নাও ABC, এটা কত 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ট্যান থিটা, ট্যান থিটা সমান কি হয়, মনে করো পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে P/B, P/B, P কোনটা, এটা, এটা B, এটাকে H, হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার, বেস, অতিভুজ, লম্ব, ভূমি, P/B। তাহলে P সমান কি AB, AB তো, আর BC। আচ্ছা এটা বোঝা গেল, বোঝা গেল। তাহলে AB আমি শুধু AC দিয়ে পুরোটাকেই ভাগ করছি। আমি তো এরকম করতেই পারি, ধরো 4/8 আছে, 4/2 8/2 করতে পারি। যদি আমাকে ভাগ করতে হয় দুটোকেই করতে হবে, ঠিক আছে, সেটাই করলাম। AC দিয়ে কি করলাম ডিভাইড করে দিলাম, AB/AC করেছি, AB/AC করেছি, মানে কি AB মানে P, AC মানে H, BC মানে কি B, আর AC মানে H, এইটি করেছি। আচ্ছা সাইন থিটা সমান কি বলো, সাইন থিটা সমান কি ছিল, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই, এগুলি মনে রাখতে হবে, লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কি P, অতিভুজ মানে H। দেখো P/H সমান তাহলে কি আসলো সাইন থিটা। কস থিটা সমান কি ছিল বলো, ভূমি, ভূমি মানে কি বেস, আচ্ছা বাংলায় লিখেছি ভূমি বাই অতিভুজ, মানে কি বেস বাই
হাইপোটেনিয়াস ছিল, বি বাই এইচ, দেখো বি বাই এইচ কস থিটা। তাহলে ট্যান থিটা সমান প্রমাণ হলো সাইন থিটা বাই কস থিটা। বোঝা গেল? ঠিক আছে। সেম কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, এমনি অনন্য, উল্টে যাবে। ট্যান থিটা সমান যদি সাইন বাই কস থিটা, কট থিটাটা কি হয়ে যাবে, অনন্য মানে কি উল্টে যাবে। তাহলে কস থিটা বা এভাবেও প্রমাণ করে দিতে পারি, তাই করবো না, সময় নষ্ট। ঠিক আছে, এটা বোঝা গেল। শুধু এই 5টা ভালোভাবে মনে রাখবে। আর সেখানে কি সাইন ওই 6টা যে অনুপাত কি হয়, ভূমি বাই লম্ব, লম্ব বাই কি হয়, ওটাকে একদম ঠোঁটস্থ রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার তোমাদের বুকসের কয়েকটা এক্সাম্পল ম্যাথস করব, তাহলে তোমাদের অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, তোমাদের পেজ নাম্বার 294-এ যাও। ট্রিকোনোমেট্রির চ্যাপ্টারটা আমি যেভাবে বলবো ঠিক তোমরা সেভাবেই করবে। ওকে, প্রয়োগ 2-তে যাও, মানে ফার্স্ট ম্যাথটা কি আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আছে সাইন 2 থিটা। ঠিক আছে, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা। বাস্ট এটাকে কম্পেয়ার করো, যেমন কম্পেয়ার মানে কি, এক্স সমান 6। ঠিক আছে, না সরি, একটু ভালোভাবে বলি। ধরো এ এক্স সমান 6x, যদি কম্পেয়ার করি দেখো এক্স এক্স কেটে যাবে, তাহলে এ সমান 6 হবে। সেম সিমিলার, তাহলে সাইন সাইন কেটে গেলে কি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 থিটা হবে। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রিটা যদি এদিকে থাকে, থিটাটা যদি, কারণ থিটা থিটা সিমিলার জিনিস, 2 থিটা প্লাস থিটা, তাহলে এইটা কি 3 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কি হবে, 90 ডিগ্রি বাই 3 মানে 30 ডিগ্রি হবে। বোঝা গেল? বোঝা গেল? আমি কি বললাম, জাস্ট কম্পেয়ারের মতো। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 থিটা, ওই থিটাটা ওইদিকে নিয়ে যাব, 2 থিটা প্লাস থিটা, 2টি আম প্লাস 1টি আম কি হবে, 3টি আম, 3 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কি হবে, 30 ডিগ্রি। প্রয়োগ 3, প্রয়োগ 3 এটা আমি করে দিচ্ছি, তাও আমি করার আগে তুমি নিজে আগে চেষ্টা করবে, যদি না পেরে থাকো তখন আমাকে বলো, মানে আমার সলিউশনটা দেখবে, আগে নিজে করবে সেম ভাবে। তাহলে tan 5 থিটা সমান tan 60 ডিগ্রি প্লাস থিটা। তোমাদের আমি এই যে সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রির যে ছোটকে সূক্ষ্ম কোণ, ওখান দিয়েও কিছু বোঝানোর আছে, আমি আজকে আর কিছু বলছি না, কারণ আমাদের এই চ্যাপ্টারটা তাড়াতাড়ি সেরে 23.2 করতে হবে। আমি পরে কখনো এই চ্যাপ্টারটা আরও বিস্তারিতভাবে মানে পুরো ডিটেলসে তোমাদের আমি বলে দেবো খুব ইজিভাবে। ঠিক আছে, তাহলে 5 থিটা সমান 60 ডিগ্রি প্লাস থিটা কেন হবে দেখলে, তাহলে 5 থিটা ওই থিটাটা এদিকে আনলে মাইনাস হবে 60 ডিগ্রি, তাহলে 5 থিটা মাইনাস থিটা কী হবে, 4 থিটা 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে, 60/15, এই সরি 4, তাহলে থিটা সমান কত হবে, 15 ডিগ্রি। বোঝা গেল? তোমাদের যতটা দরকার আমি করে দিয়েছি, চিন্তার কিছু নেই। এবার হচ্ছে প্রয়োগ 4। এই ম্যাথস নিজে থেকে করার চেষ্টা করবে, ভুল হোক কিন্তু করার চেষ্টা করবে। এই ম্যাথস এমন যে প্র্যাকটিস একটু করবে, করতে পারবে, সেই ম্যাথসে পুরো নাম্বারই পাবে, খুব ইজি, খুব ইজি। কিন্তু যদি বলো আমি করব না, তাহলে কিছু করার নেই। প্রয়োগ 4, প্রয়োগ 4-এ কি আছে, একটি সমকোণী ত্রিভুজে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটা, এই আচ্ছা সাইন থিটা সমান দিয়েছে কত, 12/30,
আমাকে ট্যান থিটার মান চাই, কস থিটার মান চাই। সাইন থিটা সমান দিয়েছে, আমাকে ট্যান থিটা কস থিটার মান চাই। কিচ্ছু নেই, দেখে নাও, একটা এঁকে নাও সমকোণী ত্রিভুজ, নাম দিয়ে দাও এ বি সি। ভূমি কোনটা? এটা ইংলিশে বেস বলে, এটা অতিভুজ, এটাকে হাইপো বলে, আর এটা হচ্ছে লম্ব, এটাকে কি বলে? পারপেন্ডিকুলার পি। সাইন থিটা সমান কি জানো? এবার মনে করে নাও, পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে সোনা চাঁদি তোলে। তাহলে সাইন থিটা সমান কি জানো? পি বাই এইচ। সাইন থিটা সমান কি জানো? পি বাই এইচ। পি বাই এইচ মানে লম্ব বাই কি? অতিভুজ। এটা জানো? তাহলে পি বাই এইচ বা লম্ব বাই অতিভুজ সমান কি? 12/30। তার মানে আমি ধরে নিতে পারি, ধরে নিচ্ছি পি, পি মানে কি? লম্ব, লম্ব সমান 12K, আর এইচ মানে অতিভুজ সমান কে? 13K। মানে এইটার ভ্যালু কত? 12K, এটার ভ্যালু কি? 13K। এটা এইটুকু বোঝা গেল। সাইন থিটার ভ্যালু দিয়ে দিয়েছে 12/30। সাইন থিটা সমান আমি কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সমান 12/13। তাহলে লম্ব ধরে নিলাম 12K, মানে ধরে নিলাম এটা একটা কি? ধ্রুবক, ঠিক আছে। আর অতিভুজ সমান 13K ধরে নিলাম। এটুকুন বোঝা গেল। আচ্ছা, কোনো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে এইটার কিভাবে বার করব? পিথাগোরাস থিওরেমে কি ছিল? একটু মনে করো, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কি ছিল? অতিভুজ স্কোয়ার। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কি? অতিভুজ। এরকম ম্যাথ যখনই থাকবে যে সাইন থিটা সমান 12/13, তাহলে বা ট্যান থিটা কস থিটা বা বাকি সবার ভ্যালু কিভাবে বার করব? তখন দুটোর মান তো দেয়া থাকছে, সাইন থিটাই থাক কস থিটাতে, যে কোনো দুটার মান দেওয়া থাকছে, তখন আমাদের এই সূত্রটি লাগবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আচ্ছা, এখানে ভূমি স্কোয়ার বার করতে হবে, তাহলে ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার কত? 12K স্কোয়ার, 12K হোল স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান কত? 13K হোল স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার সমান কি? 12K মানে কত? 14, 144, 114, 13K 169 স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার সমান কি হবে? ওদিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে, 144K স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার সমান কি হবে? 25K স্কোয়ার। তাহলে ভূমি সমান কি হবে? 25K স্কোয়ার। তাহলে কি হবে? 5K। আচ্ছা, এখান থেকে 5 হয়ে গেলো কেন? 25 মানে কি? 5 × 5, K স্কোয়ার মানে কি? K × K। তাহলে দুটো থেকে একটা একটা বেরোবে, তাহলে কি হবে? ভূমি সমান 5K। তাহলে ভূমিও 5K বেরিয়ে গেল। এটা বোঝা গেল। ফার্স্ট আমি কি করলাম? সাইন থিটা সমান দিয়ে আছে 12/30। সাইন থিটা সমান কি জানি আমি? লম্ব বাই অতিভুজ। ধরে নিলাম লম্ব, তাহলে 12K, অতিভুজ 13। এখানে ধরো ভূমি বাই অতিভুজ হবে, সাপোজ অন্য কিছু আছে, তাহলে ভূমি সমান ধরে নেব 12K, অতিভুজ সমান 13। তাহলে এই ভূমি আর অতিভুজ জানি, সেখান থেকে আমি লম্ব বার করতে পারবো। কিভাবে বার করতে পারবো? এই সূত্রটির দ্বারা। এটি মাস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রচুর ম্যাথসে লাগবে। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। ক্যালকুলেশন ক্লাস 10-এর আশা করি এটা পারা উচিত, তাও আমি বলে দিয়েছি। লম্ব স্কোয়ার মানে 12K স্কোয়ার, অতিভুজ 13। শুধু ভ্যালুগুলো পুট করেছি, তারপর ভ্যালুগুলো 12K মানে 144K স্কোয়ার, 13K 168K স্কোয়ার। সেখান থেকে তারপর একদিকে নিয়ে যে মাইনাস করে নিলাম, তারপর ভূমি সমান স্কোয়ারটা হাঁটালে এদিকে রুট হবে, সেই রুট থেকে কীভাবে ভ্যালু বার করতে হয় সেইটাও বলে দিয়েছি। এবার আমাকে ভ্যালু বার করতে বলেছে ট্যান থিটা। ট্যান থিটা সমান কি জানো? দেখো, P/B, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইটা কি ছিল? এইচ, এটা P,
এটা বি। তাহলে পি বাই বি মানে কত, 12k/5k, মানে কত, কে কে কেটে যাবে, 12/5 ট্যান থিটার ভ্যালু। আরেকটা কি বলেছিল, কস থিটা। কস থিটা সমান কি জানো, কস থিটা সমান কি জানো, বি/এইচ। বি এর ভ্যালু কত দেখে নাও, 5k, এইচ এর ভ্যালু কত, 13k, তাহলে কত হবে, 5/13। ভ্যালু বেড়ে গেল, ট্যান থিটা কস থিটা আমার বার করতে বলেছে। কিচ্ছু আছে, কিচ্ছু নেই, ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা প্রয়োগ 5 করব। এগুলো নিজে একটু করার চেষ্টা করবে, এই একটা ভালোভাবে বলে দিয়েছি, নিজে করার চেষ্টা করবে, তাও আমি করে দিচ্ছি, কিন্তু তাও নিজে আগে করার চেষ্টা করবে, তারপর দেখবে। প্রয়োগ 5-এ কি আছে, ট্যান থিটা সমান বলেছে 8/15 হলে সাইন থিটার ভ্যালু বার করতে বলেছে, কস থিটার ভ্যালু বার করতে বলেছে, আর একটা প্রমাণ করে দেখাতে বলেছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা একটা সূত্র, এটা পরে জানবে, বাট এটা একটা সূত্র, ঠিক আছে। কিন্তু এখন এখানে এই ভ্যালু থেকে প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখন প্রমাণ, তিনটে জিনিস আমরা কি জানি, সবসময় এগুলো লিখে নেবে, পণ্ডিত বদ্রী প্রসাদ হার হার বলে সোনা চাঁদি তোলে। তাহলে একটা ত্রিভুজ আমাকে এঁকে নিতে হবে, নাম দিয়ে দিতে হবে এবিসি, এটা আমার 90 ডিগ্রি, ট্যান থিটা সমান 8/15, ট্যান থিটা সমান কি জানি, পি/বি। আচ্ছা, এইটা এইচ, এটা পি, এটা বি। ট্যান থিটা সমান কি জানি, পি/বি, বা তোমরা কি লিখবে, পি/বি মানে কি, লম্ব বাই ভূমি সমান 8/15। তাহলে লম্ব মনে করে নিবে, লম্ব সমান কি 8k, ভূমি সমান কি 15k। এটা বোঝা গেল। তাহলে 8k, এটা 15k। সেখান থেকে আমি অতিভুজ সমান বার করতে পারবো। আমি কি জানি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার, এদিকেই লিখে নিই, অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান, এবার ভ্যালুগুলো পুট করব, ভূমি মানে কত, 15k হোল স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে কি 8k হোল স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান 15k, 15 কত হয়, 2 to 5k স্কোয়ার, 8k 64k স্কোয়ার। তাহলে এবার অ্যাড করে নেবো ওগুলো, অতিভুজ করে নাও, 9 289k স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কি হবে, √289k স্কোয়ার। এটা ভেঙে দেখে নেবে, অতিভুজ সমান আমি লিখে দিচ্ছি 17k হবে, 17 স্কোয়ার সমান 289, ঠিক আছে। এটা বোঝা গেল। এত দূর পর্যন্ত না বোঝার মতন কিছুই নেই। তাহলে অতিভুজ সমান 17k, এতটা বোঝা গেল। এতটা না বোঝার তো কোনো কারণ নেই। ট্যান থিটা সমান কি 8/15 দেওয়া ছিল, ট্যান থিটা সমান আমি কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব সমান 8k, ভূমি সমান 15k। আর এখান থেকে এইটা বলেইছি, এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম, এটা মাস্ট প্রতিটা ম্যাথসেই লাগবে এই চ্যাপ্টার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজের ভ্যালু বার করে নিলাম, এতটা বোঝা গেল। এবার আমার কি চেয়েছে, তাহলে আমি আবার এখন এই ছবিটা ড্র করে নিচ্ছি। অতিভুজ সমান 17k বেরিয়ে গেছে, আর ভূমি সমান 15k দেওয়া ছিল, আর 8k এটা লম্ব দেওয়া ছিল, এটা পি, এটা কি এইচ, এটা বি। এবার ভ্যালু আমার কি চেয়েছে, দেখো সাইন থিটা কস থিটা আর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান প্রুভ করতে বলেছে, ঠিক আছে। তাহলে সাইন থিটা আমি ভ্যালুটা বার করে নিই। সাইন থিটা সমান কি জানি, দেখে নাও, পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে সোনা চাঁদি তোলে। তাহলে এস সমান পি/এইচ। পি মানে কি পারপেন্ডিকুলার, এইচ মানে হাইপোটেনিয়াস, মানে কি হয় বাংলায় কি হবে, লম্ব বাই অতিভুজ।
দুটোই মুখস্থ রাখবে। তাহলে পি এর ভ্যালু কত 8k, এইচ এর ভ্যালু কত 17k, তাহলে 8/17 বেরিয়ে গেল সাইন থিটার ভ্যালু। আর কি ছিল কস থিটার ভ্যালু, কস থিটা সমান কি ছিল b/h, মানে কি বেস বাই হাইপোটেনিয়াস, মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে বি সমান কি 15k আর অতিভুজ সমান 17k, তাহলে কত 15/17। তাহলে সাইন থিটা কস থিটার ভ্যালু আমার বেরিয়ে গেল। আমাদের একটা জিনিস প্রুভ করতে বলেছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আমি এখানে সাইনের ভ্যালু বস করিয়ে দাও 8/17 এর স্কোয়ার, কস থিটার ভ্যালু কি ছিল 15/17 তার স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার 64, 70 289, 15 এর 225, 17 এর 289। এদের যোগ করে নাও, দেখো দুজনেরই সেম, এলসিএম নেওয়ার অসুবিধা নেই, লসাগু তো আমাদের ইজি বেরিয়ে গেল 225, এই দুটো অ্যাড করলে 289/289 হবে, এই দুটো অ্যাড করলে তাহলে কেটে 1 হবে। দেখো তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্রুভ করতে বলেছিল, প্রুভ আমার হয়ে গেল, ম্যাথস কমপ্লিট। প্রতিটা ম্যাথসে এরকম যখনই থাকবে কিছু একটা দেয়া আছে ভ্যালু, সেখান থেকে অন্য কিছুর বার করতে হবে, সেখান থেকে আমাকে ফার্স্টে বেরোগমই, সেখানে লম্ব বাই ভূমির যদি সাইন থিটা থাকে, সাইন থিটা যদি আমার থাকে সাইন থিটা, তাহলে কি হবে লম্ব বাই কি হবে অতিভুজ হবে। তাহলে সেখান থেকে ভূমির ভ্যালু বার করে নেবো এভাবে, তারপর বাস ভ্যালু পুট করা, এরকম আর কিছু নেই। ঠিক আছে, পেজ নাম্বার 295-এ যে প্রয়োগ নাম্বার 6, ওটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, প্রয়োগ নাম্বার 6। আচ্ছা, প্রয়োগ 7-এরটা আমি করে দিচ্ছি। কি বলেছে দেখি, এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমকোণ, এবিসি ত্রিভুজ বি কোণটা আমি 90 ডিগ্রি, এটা সমকোণ বলেছি এবিসি। অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 13, √13, এটা হচ্ছে অতিভুজের ভ্যালু। আচ্ছা, অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 5 একক, মানে এই দুটো বাহুর সমষ্টি 5 একক। আমি যদি এটাকে এক্স ধরে নিই, তাহলে আমি বলছি আমি আর আমার দাদার কাছে 5 টাকা আছে, তাহলে আমার কাছে x টাকা থাকলে দাদার কাছে কত থাকবে 5 - x, এটা বোঝা গেল। আচ্ছা, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, আমরা এই সূত্রটা জানি, তাহলে x এর ভ্যালু বেরিয়ে যাবে, লম্ব স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। এটা জানি, ভূমি সমান কি 5 - x এর স্কোয়ার, লম্ব মানে x স্কোয়ার, অতিভুজ সমান √13 এর স্কোয়ার। তাহলে 5 - x মানে কি সেই সূত্রে ফেলতে হবে। ঠিক আছে, তোমাদের বুকসে দেখবে একটা দেয়া আছে, খুব ইজিভাবে করা, এটাও দেয়া আছে থাকা উচিত, সেই প্রমাণটাও আমি তোমাকে করে দেখাবো। ঠিক আছে, এটা একটু দেখে নাও, এটা কি a - b হোল স্কোয়ারের সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে দেখে নাও, a স্কোয়ার a - b স্কোয়ারের কি সূত্র হয়, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, এটাই না হয়। a মানে কি 5a স্কোয়ার -2, a কত 5, b কত x, b x স্কোয়ার, আর এই x এর কিন্তু x স্কোয়ার হবে, √13 স্কোয়ার কি হবে 13 হবে। তাহলে 25 - 10x প্লাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 13। তাহলে 25 - 10 x স্কোয়ার কি হবে প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 13। এই 13টা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে সাজিয়ে নাও 2x স্কোয়ার - 10x, তাহলে 25 - 13 কত হবে 12 হবে, 0। এবার 2 দিয়ে কমন করে নাও, x স্কোয়ার - 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এইটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে নিতে হবে, এটা আশা করি তুমি জানো, না জেনে থাকলে
আমি খুবই দুঃখিত। তাহলে এটা সমান 0, তাহলে x মাইনাস 3 সমান 0, x সমান 3, x মাইনাস 2 সমান 0, x সমান 2। বোঝা গেল? বোঝা গেল? দিয়ে এখান থেকে বার করতে হবে, এটা খুব বড় প্রসেস, ঠিক আছে? শর্টকাট প্রসেসও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে কী করতে হবে, x সমান 3, তার মানে কি একবার যদি এটা 3 হয় এটা 2 হবে, আর একবার 2 3, এটা কোনো ডিফারেন্স হবে না, একই ভ্যালু হবে। তুমি যদি এই মানটাই নাও বা এই মানটাই নাও, কোনো ডিফারেন্স হবে না, ঠিক আছে? এখানে তাহলে কি হবে, এইটা 3 হলে এইটা 2 হবে, কারণ এদের দুজন সমষ্টি 5। আচ্ছা, এখানে ভ্যালু চেয়েছিল সাইন সি প্লাস সাইন এ। আচ্ছা, এইটাই বোঝানোর ব্যাপার। তোমাদের আমি এখনো এই জিনিসটার ভ্যালু বার করা শেখাইনি, একটু ভালো করে দেখে নাও। এই ম্যাথসটা আমি তোমাদের দেখাতাম না, শুধু কি কারণে দেখাচ্ছি সেটাই শুধু বলার আছে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি যদি হয়, আমার কি বলেছে অতিভুজ √13, আর এইটা এই দুটো সমষ্টি বলেছে কি বিসি প্লাস এবি বলে দিয়েছে 5 একক, ঠিক আছে? আমার ভ্যালু কিসের চাই, সাইন সি প্লাস সাইন এ, ঠিক আছে? একবার দেখেন, সাইন থিটা সমান কি জানো তুমি, পি বাই এইচ জানো। পি বাই এইচ মানে কি লম্ব বাই অতিভুজ জানো, ঠিক আছে? এখানে সাইন সি সাইন এ দেখেই ভয় পেয়ে যাওয়ার মতন জিনিস। দেখো, সাইন এ মানে কি এর সাপেক্ষে, আমরা এই যে ত্রিকোণমিতিক রেশি, আমি তখনই বললাম না যে তোমাদের আমি কয়েকটা জিনিস বলিনি, যতটা দরকার বলেছি। এই একটা জিনিস আছে, এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা থিটা। আমরা যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বার করেছি সবসময় এই অ্যাঙ্গেল এ, মানে এর পাশে যে অ্যাঙ্গেল এ, সেখান থেকে সব কিছুর বার করেছি। এর সাপেক্ষে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এ সমান কি পি বাই এইচ, মানে লম্ব বাই অতিভুজ। পি বাই এইচ মানে কি, পি মানে কি পারপেন্ডিকুলার, মানে বিসি বাই এবি। এই সাইন সি কোনটা 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? তাহলে এর সাপেক্ষে সাইন সি, এর সাপেক্ষে লম্ব কোনটা হবে, অতিভুজ কোনটা হবে? দেখ, এই সরি, এটা এসি হবে, লম্ব বিসি বাই এসি। দেখ, এর সাপেক্ষে কি হবে, এর সাপেক্ষে লম্ব কি হবে, এর সাপেক্ষে লম্ব কে হবে, একটু দেখো ঠিকভাবে। এটা বলেইছি 90 ডিগ্রি, এটা থিটা, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন থিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কি এবি বাই এসি। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে কি আছে, সাইন সি আছে। সাইন সি মানে, আচ্ছা নামটা আমি একটু ভুল দিয়েছি, এটাকে এ ধরছি, এটাকে বি, এটাকে সি, মানে এই সাইন সির পরিপ্রেক্ষিতে কি হবে, এখানেও লম্ব বাই অতিভুজই হবে, কিন্তু কোনটা লম্ব কোনটা অতিভুজ হবে একটু ঘুরিয়ে নাও, সবচেয়ে বেস্ট ঘুরিয়ে নাও খাতাটাকে। দেখো এখন এইটা আমার কি ছিল, লম্ব ছিল, এটা কি ছিল, ভূমি ছিল, এটা অতিভুজ ছিল। এই ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, এইটা ভূমি হবে, এইটা কি হয়ে যাবে, ভূমি, তখন এটা কি হবে, লম্ব, আর অতিভুজটা অতিভুজই থাকবে। এই জিনিসটা বোঝা গেল? দেখো,
তাহলে এখানে সাইন সি কী হবে, এর পরিপ্রেক্ষিতে লম্ব কোনটা হলো, লম্ব কোনটা হলো এইটা, তখন লম্ব মানে খাতাটাকে এভাবে ঘুরিয়ে নাও। আগে এটা কি ছিল, এটা লম্ব ছিল, এটা অতিভুজ, এটা ভূমি। খাতাটা ঘুরিয়ে নিলে এটা ভূমি হবে আর এটা কি হবে, লম্ব হবে। তাহলে সাইন সির লম্ব কি হবে, এবি বাই এসি। তাহলে কি হবে, এবি বাই এসি। বোঝা গেল? তাহলে এবার এবি বাই এসি প্লাস বিসি বাই এসি অ্যাড করলে কি হবে, এবি প্লাস বিসি হবে। এবি প্লাস বিসি কত, 5, আর এসি কত, √30। দেখো বেরিয়ে গেল। ঠিক আছে, এটা আমি যখন আবার তোমাদের ক্লাস নেব তখন আমি আবার এটা ভালো করে বলে দেবো যে কিভাবে এটা বেরোলো। তাও যতটা বোঝার রিপিট করে 1-2 বার দেখে নেবে, অনেকটাই বুঝতে পেরে যাবে তোমরা। ঠিক আছে, এবার আমরা কোষে দেখি 23.1টি করব। এই ভিডিওটা একটু বড়ই হবে, ঠিক আছে। আবার তোমাদেরকে নিজেদেরকেও অনেকগুলো করে নিতে হবে। সব যদি আমি সলভ করে দিই তাহলে তো দেরি হবেই। কোষে দেখি 23.1-এ যাবে। আগেই বলে দিচ্ছি, 4-এরটা যেটা আছে সেটা তোমাদের কাজ। cos θ সমান এটা দেয়া আছে। cos θ সমান কি হয়, এটা কি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। cos θ সমান কি হয়, বি বাই এইচ। বি কোনটা, এইটা, আর এইচ কোনটা, এটা। মানে কি, তাহলে ভূমি সমান এখানে কি 7K, অতিভুজ সমান কি 25K। সেখান থেকে তুমি লম্বর ভ্যালু বার করবে। তারপর সকল ত্রিকোণমিতিক মানে কি সাইন থিটার ভ্যালু বার করবে। কস তো দেওয়াই আছে, সেক, কসেক, ট্যান, কট সবের বার করবে। ঠিক আছে, কীভাবে বার করতে হবে সেটাও জানো। তাহলে এটা আমার হয়ে গেল। এবার আমি একে যাব, এটা তোমার কাজ, হোমওয়ার্ক। একে কি আছে, একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি যার অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজ যার দৈর্ঘ্য এবি, এটা অতিভুজ ধরলে এবি, এটা 10 সেমি, ভূমি বিসি, এটা 8 সেমি, লম্ব 6 সেমি। এবিসি সাইন অ্যান্ড ট্যানজেন্টের মান নির্ণয় করি। সাইন মানে কি, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে সোনা চাঁদি তোলে। সাইন থিটা মানে কি পি/এইচ। পি মানে কি লম্ব বাই অতিভুজ মানে কি 6/10। ট্যান মানে কি, ট্যান মানে কি পি/বি। পি মানে কি পারপেন্ডিকুলার বাই বেস মানে লম্ব বাই ভূমি মানে কি 6/8। এইটি একের ম্যাথ, এত ইজি। 2, একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, অ্যাঙ্গেল এবিসি 9 ডিগ্রি। এ বি সি, বি কোনটা 9 ডিগ্রি, এ বি হচ্ছে 24 সেমি, বিসি 7 সেমি। তাহলে সাইনে, কসে, ট্যানে, কোসেকের ভ্যালু চাই। তাহলে এসিটা আমাকে তো বার করে নিতে হবে। এসি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এগুলো তোমাদের পারা উচিত, ওই জন্য প্রয়োগগুলো আমি দেখিয়ে দিয়েছি। তাহলে এসি স্কোয়ার সমান কি হবে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। 24 স্কোয়ার সমান কি, এসি স্কোয়ার সমান কি 915, 625। তাহলে এসি সমান কত হবে 25 হবে। তাহলে এসিরও বেরিয়ে গেল। সাইন সমান কি হয় পি/এইচ। এইটা কি এইচ, এটা কি বি, এটা পি। এবার প্রতিটার ভ্যালু বস করে নিতে পারবে। সাইনে পি/এইচ, পি মানে কত 24/25। কসে মানে কি ভূমি বাই হাইপোটেনিয়াস মানে 7/25। এভাবে ট্যান কসেকের বসিয়ে নেবে। কিছু আছে, কিচ্ছু নেই। 3, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, তাই এটা সি নিয়ে নাও। বিসি 21, এবি 29। তাহলে এটা কি লম্ব, তাহলে লম্বর ভ্যালু তোমরা বার করে নেবে। আমি জানি না কিভাবে বার করবে। অতিভুজ স্কয়ার সমান
ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্বর ভ্যালু বার করবে সেখানে, তারপর সাইনে কসের ভ্যালু বার করবে। কিন্তু সাইন বি কস বির আর ভ্যালু তোমরা বার করতে পারবে না। কেন পারবে না? এই যে খাতা ঘুরিয়ে কিভাবে ভ্যালু বার করতে হবে আমি দেখিয়েছিলাম, পারবে না, আমাকেই করে দিতে হবে। 3 ম্যাথসটা ভালোভাবে তোমরা বুঝে নাও। তাহলে অ্যাঙ্গেল সিটা আমার 90 ডিগ্রি ছিল, এ বি এটা কি নিয়েছিলাম B21, এ নিয়েছিলাম 29। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি ছিল? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা ছিল। অতিভুজের ভ্যালু কত দেওয়া আছে? 29 স্কোয়ার। ভূমির ভ্যালু কত দেওয়া আছে? 21 স্কোয়ার। লম্ব স্কোয়ার বার করতে, 29 স্কোয়ার মানে কত? 841, 21 এর কত? 441 আর প্লাস লম্ব স্কোয়ার। তাহলে 841 মাইনাস 441 সমান লম্ব স্কোয়ার। তাহলে 400 সমান লম্ব স্কোয়ার। তাহলে লম্ব সমান কি হবে? √400। লম্ব সমান কি হবে? 20। এটা বোঝা গেল? এটা বোঝা গেল। তাহলে আমার এটাও বেরিয়ে গেল 20। এবার এখান থেকে সাইনের ভ্যালু বার করতে পারবো। সাইনের ভ্যালু আমি বার করতে পারবো। সাইনে মানে কি? সাইনে মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি ছিল? অতিভুজ। মানে কি? এসি বাই এবি। এসি সমান কত বেরিয়েছে? 20/29। এটা সাইন। কসে কি হবে? কসে কি ছিল? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি হবে আর অতিভুজ কি হবে? এখানেই তোমরা ভুল করে ফেলেছ। আমি এই একটু আগে দেখালাম, দেখ ভালো করে এবার শুনে নাও। CBA কি কির ভ্যালু চেয়েছে? সাইনে, কসে আর সাইন বি কসে। একটু ভালো করে শুনে নাও, তাহলে এরকম তো হবে না। আমি এই বললাম, দেখো না, এইটা আমার 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আচ্ছা, কার কি ভ্যালু? 21, 29, 20। আমরা এই একটু আগে বলেছি আমি তোমাকে, আমরা যে থিটা যে এই রেশিওগুলো বার করছি সব এর সাপেক্ষে বার করেছি। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। সাইন এ, দেখো সাইনেও মানেও কি? সেই লম্ব বাই অতিভুজ। কিন্তু এখানে লম্ব কোনটা? ঘুরিয়ে নাও, সাইনে। এই অ্যাঙ্গেলের বার করছি, তাহলে লম্ব বাই অতিভুজ। এর ক্ষেত্রে দেখো এটা তো লম্ব, এটা এমনি লম্ব, এটা ভূমি, আর এটা কি? অতিভুজ। এর ক্ষেত্রে এটা ভূমি, লম্ব কোনটা? এটা। এর ক্ষেত্রে লম্ব কোনটা? এটা। অতিভুজ কোনটা? এটা। তাহলে লম্ব কি? বিসি বাই অতিভুজ এবি। তাহলে বিসি সমান কত? 21/29। কসে সমান কি জানো? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা হলো? এইটা, 20/29। এবার সাইন বি। সাইন বি এর আর তো ঝামেলা নেই, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব যেমন যেটা সেটাই। লম্ব কত? 20, অতিভুজ কত? 29। কস বি, কস বি মানে কি? ভূমি বাই অতিভুজ। দেখো এগুলো তো এক, সেই ভূমি বাই অতিভুজ, কিন্তু ভূমিটা কসের ক্ষেত্রে আলাদা, কস বির ক্ষেত্রে আলাদা। যখন এই অ্যাঙ্গেলে নিলাম কি করলাম? এটাকে ঘুরিয়ে নিয়ে বুঝে গেলাম।
আর কস বি এর সাপেক্ষেই সবগুলো রেশিও আমরা যা পড়ে আসছি এতক্ষণ সব এর সাপেক্ষে, তাই ঝামেলা নেই। তাহলে ভূমি কোনটা? ভূমি এইটাই আমার 21/29। বোঝা গেল? কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমরা 5-এরটা পড়ব। 5-এ কি বলেছে? cot থিটা সমান 2। cot থিটা মানে কি? cot থিটা মানে কি? tan থিটার অপোজিট হয়। tan থিটা সমান কি জানি ভেবে নাও। tan থিটা সমান কি জানি? সেই ছিল কি পণ্ডিত, বদ্রী, প্রসাদ, হার হার, বলে, সোনা, চাঁদি, তোলে। tan থিটা সমান কি ছিল? p/b। তাহলে cot থিটা সমান কি হবে? b/p। উল্টো হবে, 2/1 করে নিচ্ছি। b মানে কি? বেস। p মানে পারপেন্ডিকুলার, মানে এইটা বেস। বেস মানে কি? 2কে পারপেন্ডিকুলার 1কে ধরে নিচ্ছি। আমাকে অতিভুজ স্কোয়ার বার করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি? অতিভুজ স্কোয়ার সমান কি জানি? ভূমি স্কোয়ার। ভূমি কত? 2k স্কোয়ার। আর লিখছি না, লম্ব স্কোয়ার, এটা তো আমরা জানি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি হবে? 2k মানে 4k স্কোয়ার প্লাস 1k স্কোয়ার। অতিভুজ স্কোয়ার, অতিভুজ একবার লিখে নিচ্ছি। অতিভুজ সমান কি হবে? √5k স্কোয়ার, মানে কি হবে? √5k। √5 এর তো কিছু হবে না, তাই √5k রয়ে যাবে। তাহলে এটা বেরিয়ে গেল √5k। বোঝা গেল? সেখান থেকে তোমরা ট্যান থিটার ভ্যালু বার করতে পারবে, সেক থিটার ভ্যালু বার করতে পারবে। আমি ডাইরেক্ট ভ্যালুগুলো লিখে নিচ্ছি, তোমরা এটা লিখে লিখে বার করে নেবে। ট্যান থিটা সমান কি জানো? সেক থিটা সমান কি জানো? আমি শুধু ডাইরেক্ট লিখে নিচ্ছি 1/2 √5/2। এই দুটো ভ্যালু কিভাবে এলো লিখবে? ট্যান থিটা সমান কি জানো? p/b। পি এর ভ্যালু কত? 1k। বি এর ভ্যালু কত? 2k দিয়ে 1/2। আমি এটা ডাইরেক্ট লিখেছি, তোমরা এটা ডাইরেক্ট লিখবে না, করে লিখবে। বোঝা গেল? বোঝা গেল? এবার তোমাদের বলেছে 1 + tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা। এই ভ্যালুটা আমি তোমাদের বার করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি? 1 + tan স্কোয়ার থিটা। লেফট হ্যান্ড সাইড সমান 1 + tan স্কোয়ার থিটা। তাহলে 1 tan থিটার মান কত বেরিয়েছিল? 1/2। তাহলে 1/2 হোল স্কোয়ার। তাহলে 1/4 অ্যাড করলে কি হবে? 4 + 1 কত হবে? 5/4। রাইট হ্যান্ড সাইডে যাও, কি আছে? সেক স্কোয়ার থিটা। সেক থিটার ভ্যালু কত বেরিয়েছিল? √5/2 বেরিয়েছিল। তাহলে √5/2 হোল স্কোয়ার, 5/4। দেখো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল, তাও তো হয়ে গেল কমপ্লিট। এবার আমরা 6-এরটা করব। 6 আমি এটা করে দেবো না, আমি বলে দিচ্ছি, করে নেবে। cos থিটা সমান 0.6। তাহলে cos থিটা এটাকে ভেঙে নাও, ভগ্নাংশে নিয়ে চলেছো 6/10। এটা এসে গেছে, এটা কাটাকাটি করে নাও সব যেমন 3/5। তাহলে cos থিটা সমান কি হবে? 3/5। cos থিটা সমান কি জানো? লিখে নাও, পণ্ডিত, বদ্রী, প্রসাদ, হার হার, বলে, সোনা, চাঁদি, তোলে। cos থিটা সমান কি? b/h। b/h সমান 3/p। আর এখানে h এটা, b এটা, p এটা। h সমান কত? 3k হয়ে গেল, সরি 5k, সরি। আর b সমান কত হয়ে গেল? 3k। এবার লম্ব বার করে নিতে হবে। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে? তাহলে 5k স্কোয়ার সমান কি? 3k স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার 25k। এগুলো লিখে লিখে করবে, আমি আর করছি না। 9k স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে লম্ব সমান কি হবে? -25k - 9k কত হবে? 16k স্কোয়ার সমান 4k হবে। তাহলে লম্ব সমান বেরিয়ে গেল 4k। এবার কি আছে? 5 sin থিটা, ওটা প্রমাণ করতে হবে, সমান 0। লেফট হ্যান্ড সাইড লিখে নাও, 5 sin থিটা - 3 tan থিটা। সাইন থিটা সমান কি জানো? সাইন থিটা সমান কি জানো? p/h। p/h মানে কত? p এর ভ্যালু কত? 4k। h এর ভ্যালু কত? 5k। তাহলে কে 4/5 হবে। কিভাবে বেরোলো বোঝা গেল? 3 tan থিটা। tan থিটা সমান কি জানি? p/b। p/b tan থিটা সমান p কত? p এর ভ্যালু কত? 4k। এগুলো লিখে লিখে করবে। b সমান 3k। k
কেটে গেল, তাহলে কী হলো 4/3। দেখো 5 কেটে গেল 4, 3 কেটে গেল 9, তাহলে কত হবে 0। ওটাই প্রমাণ করতে বলেছে, সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, তোমরা 7, 8, 9টা করার চেষ্টা করবে। যদি না পারো তা আমি 7, 8 এবং 9এরটা তোমাদের ওই ট্রু ফলস, সত্য কি মিথ্যা একটু বলতে বলেছে, আমি করে দেবো না এগুলো। 7, 8টা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, কিছুই না, আমি যেমন করে বলছি ঠিক একই প্রসেস, সেই একটার ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে অতিভুজ বা ভূমি লম্ব যে কোনো একটা বার করতে হবে, দিয়ে শুধু ভ্যালু পুট করে, কিচ্ছু নেই। ঠিক আছে, তোমরা এটা কমপ্লিট করে নেবে, নাহলে আমাকে আবার এইটুকু একটি বানিয়ে তোমাদের করতে করে নেবে, তাহলে তারপরের পার্টেই আমরা 23.2টা করে নেবো সব। ওকে, আমাকে করে এগুলো পাঠাবে, ধীরে সুস্থে করবে। আমি একটু তাড়াহুড়াও করেছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ আমাকে আবার 23.2টা তোমাদের করাতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।